মাদারীপুরে ৩ ভাইকে মসজিদের ভেতরে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রক্তাক্ত মসজিদের মেঝের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। বিশেষ করে মসজিদের ভেতরে এমন ঘটনায় পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো এলাকা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ৮ মার্চ বেলা ১১টার দিকে জেলার সদর উপজেলায় সর্দার বাড়ির সামনের মসজিদে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আপন দুই ভাই আতাউর রহমান সর্দার ও সাইফুল ইসলাম সর্দার এবং তাদের চাচাতো ভাই পলাশ সর্দার। নিহত সাইফুল ইসলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার দুই বংশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার সহ নানা বিষয় নিয়ে ক্ষোভের জের ধরেই এই ঘটনা ঘটেছে। এছাড়া সাম্প্রতিক সময়ে বালু তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও চরম আকার ধারণ করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ বিষয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান জানান, এই ঘটনায় ৫৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছে নিহত দুই ভাইয়ের মা সুফিয়া বেগম। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও অন্তত ৮০ জনকে। তবে এখন পর্যন্ত ৩ জনকে আটক করেছে পুলিশ। তিনি আরও জানান, আধিপত্য বিস্তার এবং আগের পুঞ্জীভূত ক্ষোভের জেরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। পুলিশ সুপার জানান, নিহত সাইফুলের বাজার ইজারা সহ বিভিন্ন বিষয়ে অনেক দিন ধরেই আধিপত্য ছিল। এ নিয়ে অন্য পক্ষের সাথে বিরোধীর জের ধরেই এ ঘটনা ঘটে। এছাড়া ওই এলাকায় ড্রেজার দিয়ে বালু তোলা সহ বিভিন্ন বিষয় নিয়ে মোল্লা বাড়ি ও সর্দার বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন স্বেচ্ছাসেবক লীগের নেতা হওয়ার সুবাদে বাজার ইজারা ও বালুর ব্যবসা সহ বিভিন্ন খাতের নিয়ন্ত্রণ ছিল সাইফুল সর্দারের হাতে। গত বছরের আগস্টে সরকার পতনের পর মোল্লাবাড়ির শাহজাহান মোল্লা সহ কয়েকজন এসব খাতের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে নতুন করে বিরোধ তৈরি হয়। শাহজাহান মোল্লা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা বলছেন, শনিবার সর্দার বাড়ির সামনেই সাইফুল সর্দারকে একা পেয়ে প্রতিপক্ষ হামলা করে। পরে তাকে বাঁচানোর জন্য তার ভাই আতাউর ও চাচাতো ভাই পলাশ সর্দার এগিয়ে গেলে তারাও আক্রমণের শিকার হন। এক পর্যায়ে বাঁচার জন্য তারা মসজিদে ঢুকে পড়লে সেখানেই তাদের কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাইফুল ও আতাউরের মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান পলাশ সর্দার।